আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সানজিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি মেন্টাল এবিলিটির কিছু ম্যাথ নিয়ে ডিসকাস করব। এই প্যাটার্নের ম্যাথগুলো সলভ করার সময় আমাদেরকে সামেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, স্কোয়ার এইসব রুলসগুলো ফার্স্টে অ্যাপ্লাই করার ট্রাই করতে হয়। সাপোজ আমাদের এই টাইপের একটি ম্যাথ দেওয়া আছে, যেখানে ফার্স্ট যে বক্সটা আছে ওইখানে দেওয়া 45, নিচের দিকে 30, 15। কেস 3-তে দেওয়া আছে বক্সের মধ্যে 35, আর ওইখান থেকে ব্রাঞ্চ দুটো সেপারেট হয়ে গিয়েছে, যেখানে আছে 28, 21। আর কেস 2 এর যে বক্সটা সেখানে আমাদের কোয়েশ্চেন মার্কস আছে, অর্থাৎ এই ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা ফার্স্টের ক্ষেত্রে যে রুলসটা অ্যাপ্লাই করব সেম রুলসই আমাদের তিনটি ক্ষেত্রে ইউজ করতে হবে। তাহলে এই 45টা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তখন আমাদের করা যায় যে 30 + 15 = 45। বাট এখানে যখন আমাদের থার্ড বক্সের ক্ষেত্রে 28 + 21 করলে আমাদের 35 আসে না, অর্থাৎ আমাদের এই রুলসটা এখানে অ্যাপ্লিকেবল না। এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমরা এইভাবে সলভ করতে পারি যে ফার্স্টে আমরা 30 - 15 করে নিলে আমাদের আসে 15, দেন 30-র সাথে যদি আমরা 15 অ্যাড করি সেক্ষেত্রে আমরা 45 পেয়ে যাচ্ছি। কেস 3 এর ক্ষেত্রে যদি আমরা সেম রুলস অ্যাপ্লাই করি, অর্থাৎ 28 - 21 করি তাহলে আমরা পাই 7, দেন 28-এর সাথে যদি আমরা 7 অ্যাড করি তাহলে আমাদের 35 চলে আসে। অর্থাৎ আমাদের এই রুলসটা তিনটির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা কেস 2-তেও সেমভাবে অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারি। প্রথমে আমরা 25 - 19 করে নিব, তাহলে আমাদের রেজাল্ট আসবে 6, দেন 25-এর সাথে যদি আমরা 6 অ্যাড করি তাহলে আমরা 31 পাবো। অর্থাৎ আমাদের এখানে যে কোয়েশ্চেন মার্ক আছে এটার অ্যান্সার হবে 31। যেহেতু আমাদের সামেশন এবং সাবট্রাকশন করে ম্যাথটা মিলে গেল, এজন্য এই ক্ষেত্রে অন্য কোনো রুলস আমরা অ্যাপ্লাই করব না। যদি আমাদের অ্যাডিশন সাবট্রাকশন করে না মিলতো সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই রুলসগুলো অ্যাপ্লাই করতাম। সাপোজ আমাদের এই টাইপের একটি ডায়াগ্রাম দিয়ে বলা আছে যে প্রশ্নবোধক স্থানে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে। এই টাইপের ম্যাথ সলভ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে লেফট সাইডে আমরা যে ভ্যালুটা পাবো রাইট সাইডেও আমাদের সেম ভ্যালুটাই লাগবে। তার কারণ কি, লেফট সাইড রাইট সাইডের ভ্যালু যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে কোনো কিছু ব্যালেন্স হবে না। তাহলে ফার্স্টে আমরা লেফট সাইডের ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে নিব। 10 × 4.5 করলে আমাদের অ্যান্সার আসে 45। তাহলে এখন আমাদেরকে রাইট সাইডে এমনভাবে ক্যালকুলেট করতে হবে যাতে আমরা 45 পাই। তাহলে আমরা কি জানি যে 7.5কে যদি আমরা 6-তে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমরা 45 পেয়ে যাব। তাহলে এই প্রশ্নবোধক স্থানের অ্যান্সারটা হবে 6। এই প্যাটার্নের ম্যাথগুলো সলভ করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে অ্যাড করে অথবা সাবট্রাকশন করে আমরা অঙ্কটাকে মিলাতে পারবো না। অর্থাৎ আমাদের ফার্স্টে দেওয়া আছে 1, দেন 27, 125, লাস্ট ঘরটাতে কোয়েশ্চেন মার্ক রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে স্কোয়ার করে অথবা কিউব করে আমরা ম্যাথটাকে মিলাতে পারি কিনা। যেহেতু 27 রয়েছে, কোনো কিছুর স্কোয়ার করে আমরা কখনোই 27 পাই না, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কিউব করলে এই তিনটি ভ্যালুই কোনোভাবে মেলানো যায় কিনা। এখন আমরা জানি কি 1কে কিউব করলে আমরা 1ই পাই, 3কে কিউব করলে 27 পাই, আর 5কে কিউব করলে 125-এর এই ভ্যালুটা আমরা পেয়ে যাই। এবার কোশ্চেন আসতে পারে, তাহলে এই কোশ্চেন মার্ক যে ঘরটাতে রয়েছে সেখানে কি আমরা 4 কিউব দিব নাকি 8 কিউব দিব, কোন ভ্যালুটা এখানে বসাতে হবে। এক্ষেত্রেও একটা প্যাটার্ন ফলো করতে হয়। এক্ষেত্রে যে প্যাটার্নটা ফলো করতে হয় তা হচ্ছে ফার্স্ট ঘরে রয়েছিল 1 কিউব, দেন 3 কিউব, দেন 5 কিউব, অর্থাৎ আমাদের সব বেজোড় সংখ্যাগুলোর কিউব ভ্যালু আমরা বসিয়েছি। তাহলে লাস্ট যে ঘরটাতে কোশ্চেন মার্ক রয়েছে সেখানেও আমাদের একটা বেজোড় সংখ্যায় বসাতে হবে। আর যেহেতু এখানে 1, 3, 5 রয়েছে তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 7, অর্থাৎ এই কোশ্চেন মার্কের ঘরের অ্যান্সারটা হবে 7 কিউব, দ্যাট মিনস 343। সাপোজ এরকম একটি ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে বলা রয়েছে যে ফাইন্ড আউট করতে যে চিত্রটিতে কয়টি আয়তক্ষেত্র রয়েছে। এই টাইপের ম্যাথ সলভ করার সময় আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে রো কলামের নাম্বার কত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রো আছে 3টি, আবার কলামও আছে 3টি। এক্ষেত্রে প্রথমে আমরা রো কলামকে নাম্বারিং করে নিব, দেন আলাদাভাবে যোগ করতে হয়, তারপর আমরা যোগফল দুটি গুণ করব। এক্ষেত্রে যেহেতু রো কলামের নাম্বার সেম এই জন্য আমরা ফার্স্টে নাম্বারিং করে নিলাম 1, 2, 3, দেন এই সাইডেও আমরা নাম্বারিং করব 1, 2, 3 করে। দেন 3টাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 6, অর্থাৎ 1 + 2 + 3 করলে আমাদের আসবে 6, এই সাইডেও আমাদের ভ্যালু আসবে 6। দেন আমরা 6 × 6 করতে হবে, অর্থাৎ রো কলামের ভ্যালু যে সামেশন করে আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম ওই দুটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমরা টোটাল আয়তক্ষেত্রের নাম্বার পেয়ে যাব।
অর্থাৎ উপরের চিত্রটিতে 36টি আয়তক্ষেত্র রয়েছে। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র নির্ণয়ের সহজ পদ্ধতির উপর আমার প্রিভিয়াস একটি টিউটোরিয়াল রয়েছে, যে হাউ টু ফাইন্ড নাম্বার অফ স্কোয়ারস অ্যান্ড রেক্টেঙ্গল ইন আ গিভেন ফিগার। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাপোজ এই টাইপের একটি ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে বলা রয়েছে যে ওয়াইয়ের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এরকম কোশ্চেন দিয়ে দিয়েছে যে ইন দ্য ফিগার বিলো ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। এক্ষেত্রে আমরা ফার্স্টে দেখব যে কিভাবে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেতে পারি। প্রথমে যদি আমরা এইখান থেকে টোটালটাকে 180 ডিগ্রি কনসিডার করি, তাহলে আমাদের কি আসবে 3x প্লাস ওয়াই প্লাস 30 ইকুয়াল টু 180 ডিগ্রি। বাট এখানে আমাদের এক্স এর ভ্যালুটা আননোন, অর্থাৎ আমাদেরকে ফার্স্টে যদি এক্স এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করে নিতে পারি, তাহলে আমরা খুব ইজিলি ওয়াইয়ের ভ্যালুটাও ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা ফার্স্টে ফাইন্ড আউট করতে গেলে কি করতে হবে, যদি আমরা দেখি যে টোটাল এ অ্যাঙ্গেলটা আমাদের 180 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখতে পারি কি 3x প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি। 3x প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি লিখে নিলে আমরা পাবো কি x ইকুয়াল টু 36। দেন আমরা এখানে যদি x এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 42। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ নিয়ে ডিসকাস করব। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের হেল্পফুল হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করলে আপনাদের ইমেলের নোটিফিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন।